এই মুহূর্তে রয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিকান্দি ঘাট এলাকা এটি। দীর্ঘদিন থেকে উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে এই অঞ্চলে প্রায় 2.5 মাস, প্রায় 1.5 মাস বা 2 মাসের মতো আগে এখানে প্রথমে ভাঙন শুরু হয়। সেই ভাঙন কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা যেটি দেখেছি যে বিভিন্ন সময়ে বেশ কিছু অংশ নিয়ে একেবারে দেবে যাচ্ছে এবং সেই ভাঙন কবলিত এলাকার ভাঙনের তীব্রতায় কিন্তু অনেকে গৃহহীন হচ্ছেন, অনেকের বাড়িঘরও কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। গতকাল রাত 2টোর দিকে কিন্তু এখানে ভাঙন শুরু হয়। সেই ভাঙনটা প্রথম দিকে একটু কম থাকলেও পরে আস্তে আস্তে ভাঙনের তীব্রতা বাড়তে থাকে এবং গতকালের সেই পদ্মার ভাঙনে প্রায় 100 মিটারের মতো জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং তারই সাথে প্রায় 17টি বসত বাড়িও কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে, যেটি আমরা জানতে পেরেছি স্থানীয় প্রশাসনের মাধ্যমে। আমরা আসলে যেটি বলতে চাচ্ছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙনের চিত্র, রাতের আধারে পদ্মার ভাঙনে বিলীন হয়ে বসতঘর অনেকেরই নদীগর্ভে পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চেষ্টা করছেন সেই নদী থেকে তাদের সেই ঘর স্থাপনাগুলো উঠিয়ে নেওয়ার জন্য এবং তারা সেগুলো অনেকে চিহ্নিত করে রেখেছেন, তার ঘরটা কোথায় গেল, কোথায় পড়ছে, সেগুলোতে তারা কিছু ড্রাম বা ভাসমান কিছু বেঁধে রেখে সেই স্থাপনাগুলোকে তারা চিহ্নিত করে রাখার চেষ্টা করছেন এবং পদ্মা পাড়ের মানুষ ভাঙন আতঙ্কে কিন্তু ইতিমধ্যে তাদের অনেকের স্থাপনা সরিয়ে নিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে ভাঙনের পাশাপাশি কিন্তু আজ সকাল থেকেই কিন্তু প্রবল বৃষ্টিপাত এবং সেই বৃষ্টির যেই ভারী বর্ষণের কারণেও কিন্তু স্থানীয়দের উদ্ধার কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসেছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক। তিনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে গেল 2 মাসের পদ্মার ভাঙনে প্রায় 72টি পরিবার নদীগর্ভে বিলীন হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তারা নগদ অর্থ, ঢেউটিন এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন। এদিকে ভাঙন কবলিত এলাকার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছেন তারা। পানি উন্নয়ন বোর্ড আসলে যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে ভাঙন রোধের জন্য বালু ভর্তি জিও ব্যাগ ফেলার বাইরে তাদের আসলে কিছু করার নেই এবং তারা স্থায়ী বেড়িবাঁধের জন্য একটি ডিপিপি যেটি প্রস্তাবনা আকারে পাঠিয়েছেন সেটি পাশ হলে এখানে স্থায়ীভাবে একটি বেড়িবাঁধ তৈরি করা হবে, এমনটি আসলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব তারেক হাসান আমাকে যেটি জানিয়েছিলেন। দর্শক, আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে ভাঙনের এই তীব্রতা যদি রক্ষা করা না যায় তাহলে ভাঙন কবলিত এই মানুষগুলো কিন্তু ধীরে ধীরে পদ্মার পাড়ের শুধু এই অঞ্চল না, এইখানে যেটি রয়েছে প্রায় 600 মিটার এলাকা জুড়ে এই ভাঙনের তীব্রতা চলছে। সেই তীব্রতা ভাঙন রক্ষার ক্ষেত্রে স্থায়ীভাবে দ্রুত বেড়িবাঁধের ব্যবস্থা করা না হলে সেখানকার প্রায় 1000-এরও অধিক পরিবার এবং মঙ্গলমাঝির ঘাটে যে বাজারটি রয়েছে সেটিও কিন্তু ভাঙনের হুমকির মুখে পড়েছে। আমরা আসলে এখন জানতে চাইব ভাঙনে ক্ষতিগ্রস্ত একজনের কাছ থেকে যে আসলে গতকাল এখানে কি হয়েছিল এবং তারা কি বলতে চায় তার কাছ থেকে জানতে চাইব। ভাই, যদি একটু জানাতেন যে কি হয়েছিল গতকাল। আসসালামু আলাইকুম। আমাদের এখানে ঈদের দিন প্রথম ভাঙন শুরু হয়। এখানে ছোট একটা বালির একটা গদি ছিল, ওইখান থেকে ছোট একটা ভাঙনের সৃষ্টি হয় ঈদের দিন। তারপর ওইখান থেকে সূত্রপাত করে দেখা গেছে আরও 2 পাশে 2টা জায়গা নিয়ে যায়। কিন্তু আজকে যেই ভাঙনটা দিছে সকালবেলা বিশাল বড় ভাঙন দিছে। এখানটা যেই ব্যাগ ছিল, তারপরে আরও এখান থেকে আমাদের মাদবর পরিবারের অন্তত 50টা ঘর সরাইতে হয়েছে আজকে সকাল থেকে। তো আরও লোকজন এর সাথে দেখা গেছে যে বেশ কিছু ফ্যামিলি নদীতে না ভাঙলে এবং নদীতে যখন ভাঙে তখন যে দুরবস্থা হয়ে দাঁড়ায়, একটা বেড়া নেওয়ার মতো, মানে কষ্টের আশ্বাস নেই। নদী ভাঙায় মানে সর্বহারাতে হয়। আমরা ওই পদ্মা সেতুটা দেখে আমরা এই জায়গায় বাড়ি করছি শক্তিশালীভাবে, যাতে আমরা থাকতে পারি। বারবার নদীর কবলিত ভাঙনের লাস্ট মুহূর্তে বেড়িবাঁধের মধ্যে পদ্মা সেতু খেয়াল করে আমরা টাকা পয়সা খরচ করে এত বড় বাজার, এত বড় বাড়ি এর নিয়ে কই যামু এই সাধারণ মানুষ নিয়ে। আপনারা
যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন তাদেরকেও আমাদের নদী ভাঙ্গা মানুষের পক্ষ থেকে ভালোবাসা জানাচ্ছি। এবং যারা কাজ করতেছেন, শ্রমিক যারা পরিশ্রম করতেছেন, এবং প্রতিটি স্থান মিডিয়া থেকে শুরু করে সবাইকে আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করুন যদি আমাদের এই ভাঙন প্রতিরোধ আপনারা অতি দ্রুতভাবে এটা দেখেন, যাতে আর কোনো বাড়িঘর না ভাঙতে হয়, আর কোনো মানুষের সর্বহারা হইতে না হয়। আমরা শুনছিলাম ক্ষতিগ্রস্ত পরিবারের কথা, যে আসলে কি হয়েছিল সেই কথাগুলো আমরা শুনছিলাম তাদের কাছ থেকে। স্থানীয়দের আসলে এখন প্রাণের দাবি সেটি হচ্ছে স্থায়ী একটি বেড়িবাঁধ নির্মাণ করা। স্থায়ী বেড়িবাঁধের মধ্য দিয়ে এই অঞ্চলের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল আজিজ শিশির, NTV, শরীয়তপুর।